আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস শুরু হওয়ার পর থেকে রমজান মাসের আগ পর্যন্ত এই দোয়া বারবার পাঠ করতেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমাদেরকে রজব এবং শাবানের বরকত দান করেন। রজব এবং শাবান মাস আমাদের জন্য বরকতময় করে দেন এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দেন। অর্থাৎ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, যখন রজব মাস শুরু হয়ে যেত আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব মাসের বরকত, শাবান মাসের বরকত আমাদের জন্য নসিব করে দেন এবং আমাদের হায়াতকে রমজান পর্যন্ত বৃদ্ধি করে দেন। সেই শাবান মাস চলছে, এই দোয়া আমাদেরকে বেশি বেশি পাঠ করতে হবে। এই শাবান মাসের মধ্যবর্তী রজনীকে বলা হয় শবে বরাত, বরকতময় রাত শবে বরাত। যেই রাত সংঘটিত হয় শাবান মাসের মধ্যবর্তী রজনী, অর্থাৎ শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত, পবিত্র শবে বরাত সামনে আসতেছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন শাবান মাসের মধ্যবর্তী রাত, মধ্যবর্তী রজনী নিসফে শাবান আসবে, তখন তোমরা রাত্রি জাগরণ করবে, রাত্রে নফল ইবাদত করবে এবং শাবান মাসের 15 তারিখ তোমরা রোজা রাখবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এক রাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে আসলেন, গায়ের পোশাক খুললেন। কিছুক্ষণ পর কোনো কথা না বলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার পোশাক পরিধান করে ঘর থেকে বের হয়ে চলে গেলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তিত হলেন, মনে মনে ভাবলেন হয়তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোনো স্ত্রীর ঘরে চলে গেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুঁজতে বের হলেন, কিন্তু খুঁজতে খুঁজতে অন্য কোনো বিবির ঘরে, অন্য কোনো স্ত্রীর ঘরে তাকে পাইলেন না। খুঁজতে খুঁজতে গিয়ে দেখলেন মদিনার জান্নাতুল বাকিতে, মদিনার কবরস্থানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে দুহাত তুলে আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করছেন, দোয়া করছেন সমস্ত মুসলিম নর নারীর জন্য, সমস্ত শহীদ সাহাবায়ে কেরাম, শহীদ মুসলমানদের জন্য বিশ্বনবী দোয়া করছেন। তো এই হাদিস থেকে আমরা আরেকটি আমল খুঁজে পাই যে শাবান মাসের মধ্যবর্তী রজনী পবিত্র শবে বরাতের রাতে আমরা কবর জিয়ারত করতে পারি। আমাদের মুরব্বী, আমাদের পিতামাতা, আত্মীয় স্বজন, শহীদ যাদের কবর আমাদের আশেপাশে আছে, আমরা আমাদের সেই কবরস্থানে গিয়ে হোক অথবা বাড়িতে, মসজিদে, আমরা তাদের জন্য দোয়া করতে পারি। এই শাবান মাসের মধ্যবর্তী রজনী পবিত্র শবে বরাতের রাতে আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন, অর্থাৎ মানুষের একেবারে নিকটে চলে আসেন আর আহ্বান করতে থাকেন, ডাকতে থাকেন, হে আমার বান্দারা, তোমরা কে আছো ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব।
তোমরা কে আছো অভাবী, আমার কাছে চাও, আমি তোমার অভাবকে দূর করে দেব। আল্লাহ তাআলা এভাবে বান্দাদেরকে ডাকতে থাকেন, আহ্বান করতে থাকেন, হে আমার বান্দারা, তোমরা কে আছো অসুস্থ, কে আছো রোগাক্রান্ত, তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও, আমি আল্লাহ তোমাদেরকে সুস্থতা দান করে দেব, তোমাদের সমস্ত বালা মুসিবতকে দূর করে দেব। এভাবে আল্লাহ তাআলা এক একটা প্রয়োজনের কথা উল্লেখ করতে থাকেন আর বান্দাদেরকে ডাকতে থাকেন। এই জন্য সামনে যে শবে বরাত আসছে, আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। এই রাতে বেশি বেশি নফল ইবাদত করতে হবে, নফল নামাজ কোরআন তেলাওয়াতের মাধ্যমে কাটাতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। ক্ষমা যদি আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হয়, ক্ষমা যদি পেতে হয়, তাহলে শর্ত আছে। ক্ষমা পেতে হলে যে শর্তগুলো, তার মধ্যে প্রথম শর্ত হচ্ছে গুনাহের জন্য আপনাকে আমাকে অনুতপ্ত হতে হবে। আপনি আমি যে গুনাহ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, অবিচার করে ফেলেছি, জুলুম করেছি, নামাজ তরক করেছি, রোজা ছেড়েছি, এই যে অন্যায় করেছি, গুনাহের কাজ করেছি, পাপাচার কাজ করেছি, এগুলো থেকে ক্ষমা পেতে হলে সর্বপ্রথম আপনার আমার দায়িত্ব হচ্ছে আল্লাহর কাছে অনুতপ্ত হতে হবে যে হে আল্লাহ, হে আল্লাহ, আমরা ভুল করে ফেলেছি, আপনি আমাদেরকে মাফ করেন। 2 নম্বর শর্ত হচ্ছে ওই গুনাহের কাজগুলো ছেড়ে দিতে হবে। প্রথম শর্ত হচ্ছে অনুতপ্ত হতে হবে। মাগফিরাত পেতে হলে, ক্ষমা পেতে হলে, আল্লাহর কাছ থেকে যদি ক্ষমা পেতে হয়, তাহলে প্রথম হচ্ছে গুনাহের জন্য অনুতপ্ত হতে হবে। 2 নাম্বার হচ্ছে ওই গুনাহের কাজগুলো ছেড়ে দিতে হবে। 3 নাম্বার শর্ত হচ্ছে ভবিষ্যতে ওই গুনাহের কাজগুলো আর করব না, এই অঙ্গীকার করতে হবে। 4র্থ নাম্বার শর্ত হচ্ছে আল্লাহর কাছ থেকে ক্ষমা পেতে হলে যদি বান্দার কোনো হক নষ্ট করে থাকি, পরের সম্পদ ফাঁকি দিয়ে থাকি, কারোর উপরে জুলুম করে থাকি, অবিচার করে থাকি, এরকম ভাবে কোনো বান্দার হক যদি আমি নষ্ট করে থাকি, তো ওইগুলো আদায় করে দিতে হবে। এই 4টা শর্ত মেনে যদি কেউ আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে, অবশ্যই আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন। 4টা শর্ত কি? 1 নাম্বার হচ্ছে অনুতপ্ত হতে হবে। 2 নাম্বার গুনাহের কাজগুলো ছেড়ে দিতে হবে, ভবিষ্যতে ওই গুনাহের কাজগুলো আর করব না, এই মর্মে অঙ্গীকার করতে হবে। আর 4 নাম্বার হচ্ছে বান্দার হক, মানুষের হক নষ্ট করে থাকলে, ফাঁকি দিয়ে নিয়ে থাকলে ওইগুলো আদায় করে দিতে হবে, পরিশোধ করে দিতে হবে। ভাইরা আমার, এই শর্তগুলো মেনে সামনে যে পবিত্র শবে বরাত আসছে, আমাদেরকে আমল করতে হবে। আর পবিত্র রমজানের প্রস্তুতি গ্রহণ করতে হবে। পবিত্র মাহে রমজান কোরআন নাজিলের মাস, বরকতময় মাস, আখিরাতের ব্যবসায়ের মৌসুম বলা হয় রমজান মাসকে। তার কারণ হলো রমজান মাসে এক একটা নফল ইবাদত, ফরজ ইবাদতের সমান সওয়াব, আর এক একটা ফরজ ইবাদত অন্যান্য মাসে 70টা ফরজ ইবাদতের সমান সওয়াব। শুধু তাই নয়, পবিত্র রমজান মাস যখন শুরু হয়, আল্লাহ তাআলা শয়তানকে শিকলাবদ্ধ করে রাখে, আবদ্ধ করে ফেলে, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়, জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হয়। শুধু তাই নয় মুসলমান ভাইরা আমার, হাদিস শরীফের মধ্যে আসছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি হতভাগা, ওই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান মাস পেল, রহমতের মাস পেল, মাগফিরাতের মাস পেল, নাজাতের মাস পেল, অথচ জীবনের গুনাহগুলো মাফ করিয়ে নিতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক।